তো বন্ধুরা, তুর্কিতে আমাদের আজকে তৃতীয় দিন। আমরা আজকে যাচ্ছি ইস্তাম্বুল থেকে সাফানসা স্টেটে। এই যে ওখান থেকে ঠিক এইখানে আস্তে 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 কেবলগুলো তারগুলো আছে এখানে। লেকের পানিটা দাদা নীল লাগতেছে কত हम लोग के लिए बस इन लोगों के लिए ही है। ये देखें भाई আসসালামু আলাইকুম। তো আমি রাসেল আহমেদ বলছি ইস্তাম্বুল থেকে তুর্কি। তো আমরা এখন আমাদের তৃতীয় দিনের যাত্রা শুরু। আমাদের ইস্তাম্বুলের 2 দিনের যাত্রা শেষ, ট্যুর শেষ। তো এখন এই তো জিৎবাবু রেডি হচ্ছে, আমাদেরও রওনা দেব এখন। অলমোস্ট আমাদের সব কিছু গোছানো শেষ, ব্যাগ লাগেজ। দাদা অলমোস্ট চলে গেছে বাইরে। দাদা কিছু একটা বলুন দাদা। It was a nice trip in Istanbul. আলহামদুলিল্লাহ। তৃতীয় দিনের উদ্দেশ্যে, তৃতীয় দিনের ট্যুরে গাড়ি রেডি। তো আমরা এখন যাব, এ হচ্ছে ইস্তাম্বুল ফসফরাস নদীর নিচ দিয়ে যে টানেল, ওটা এটা আপনার এশিয়া এবং ইউরোপের কানেক্ট। आज की बात সানডে দাদা নাকি এটা কোনো দাদা কোনো টাওয়ার এফিসিয়েন্সি টাওয়ার মনে হচ্ছে যে বিমান টিমান এয়ারপোর্ট যেমন কন্ট্রোল করে না। 600 meters. Merge onto Anadolu Atoyl Loop. তো আমরা এখন ডিজেল নিচ্ছি। এই ফার্স্ট টাইম আমাদের গাড়ি নেওয়ার পরে এই প্রথম ডিজেল নিতে পারি। দাদারা তো পিছনে ভালোই লাগতেছে দাদা। যে গেঞ্জি লাগাইছেন দাদা, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ভাই। এগুলা কি বৌদি দেখবে, মানে আপনার অরিজিনাল দামটা জানবো, এই জন্যই কি কম দাম বলছেন? আমাদের যাত্রা তেল নেওয়া শেষ, এখন নো টেনশন, চলছে গাড়ি যাত্রা বাড়ি। চলুক। দাদা সিটিটার নাম ভুলে যাই, সিটিটার নামটা কি? সাফানসা। আমরা এখন ইস্তাম্বুল থেকে সাফানসা যাচ্ছি। তো আমাদের ওভারঅল 19 মিনিট বাকি আছে, 28 কিলোমিটার। তো ইনশাআল্লাহ চলে আসছি কাছাকাছি। দাদা একটু ব্যাক হয়। অসাধারণ অসাধারণ। এটা আরেকটা টানেল, 1.5 কিলোমিটার। অসাধারণ অসাধারণ। এই যে মাত্র একটা শেষ হলো টানেল, এই যে আরেকটা। আরেকটা টানেল, ওটা ছিল 1.5 না দাদা কিলোমিটার, 1.4। এটা মনে হচ্ছে যে কিছুটা এখনই হবে। যে ব্রেক করেছে ঠিক।
70 কিলোমিটার এদিকে আপনি বাবা হাজার হাজার টাকা ছাড় পাবেন এখানে। একটা ভালো ভালো দামের সানগ্লাস কিনা তো এটা আগেরটা ছিল মিনিমাম 1.4 কিলোমিটার, এটা হচ্ছে মিনিমাম তো 3 থেকে 4 কিলোমিটার হবে এই টানেলটা। 1%. The place we came to visit now is under the city of Sapansa, and the place we came to visit here is Gajius Manpasa. And the main attraction of this Gajius Manpasa is cable car. Here is the cable car. তো এটা হচ্ছে আমাদের কার রাখলাম এখান থেকে ফ্রি, এদিকে রাস্তাতে রাখলে ফ্রি, আর এখানে রাখলে আপনার প্রত্যেকটা কার 100 রিয়াল করে 100 লিরা। তো আমরা এখন যাচ্ছি কেবল কারে উঠবো, কেবল কারে উঠে আপনার পাহাড় থেকে পাহাড় দেখা যাবে। তো আমরা এখন আসছি আজকে তৃতীয় দিন ইস্তাম্বুল থেকে এখন এই শহরটাকে আমরা সারাদিন ঘুরবো। রাত্রেবেলা দেখেন কত উপরে আছি আমরা, দেখেন নিচে ছোট ছোট ওই যে বাড়ি বিল্ডিং বাসা মার্কেট সব কিছু দেখা যাচ্ছে, খুব ছোট দেখেন। তো আমরা আজকে রাত্রে আবার ব্যাক করব আঙ্কারার উদ্দেশ্যে। আঙ্কারা আমরা 2 দিন থাকবো। তো আঙ্কারা আবার আমাদের একটা ফ্রেন্ড রাজীব আসবে, ওকে রিসিভ করে আঙ্কারা থেকে অন্য স্টেটে। এ হচ্ছে কেবল কারের অফিস, এখান থেকে আমরা কেবল কারের টিকিট কাটবো, এরপরে আমরা টিকিট কেটে এই যে কেবল কার আসতেছে এখান থেকে আমরা উঠবো আর কি। এখন প্রথম টিকিট নিব আর কি কেবল কারের। এই যে দেখতে পারতেছেন আপনারা যে ভাইয়া এই জুম করে দেখাচ্ছি, এই যে ওখান থেকে ঠিক এখানে আস্তে 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 কেবল কারগুলো আসে এখানে এসে, পরে এখান থেকে আমরা উঠবো, এখান থেকে জাস্ট এটা ডেস্টিনেশন আপনি যাবে ওই পাহাড়ের উপরে, ওই পাহাড়ের উপর থেকে আবার নিচে যাবে, আবার এখানে আসবে ব্যাগ। এই হচ্ছে আমরা টিকিট কাটবো দাদা এখন। তো ভাই আমরা দাদা আমাদের আজকে নিয়ে আসছে, তো আজকে টোটালি ফ্রি, কোনো টিকিট চার্জ নাই। তো দাদাকে ধন্যবাদ। তো আজকের জন্য আজকে বললো যে পুরো ফ্রি, কোনো টিকিটের কোনো প্রাইস নেই, আজকে টোটালি ফ্রি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে নতুন করে এটা উদ্বোধন করছে, তো এই জন্য এখন ফ্রি দিচ্ছে। আর এটা ক্রেডিট একমাত্র জিতের জন্য। জিত কিছু বল ভাই। জিত আমরা যাচ্ছি এখন কেবল কারে। হ্যাঁ আজ দাদা আসতেছে, এই যে আসতেছে, আমরা এখন যাবো কেবল কারে। সবাই অপেক্ষা করতেছে, হচ্ছে ভিউ। এই যে বন্ধুরা দেখেন আমরা এখন, আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমরা কত উপরে আছি। এখানে কাজ চলতেছে, দেখেন দূর থেকে দৌড়ে দেখা যায়, ভাই বলে বোঝানো যাবে না কি ধরনের ভিউ আসতেছে। এই হচ্ছে আমাদের কেবল কার থেকে, এখান থেকে শুরু হবে। কেবল কার যাচ্ছে, একটা যাচ্ছে দেখা হচ্ছে। এইটা চলে যাচ্ছে। हम लोग के लिए बस 3 लोगों के लिए ये देखें। भाई बोलो भाई बोल
Well, I already told 50. तो लैंडमार्क पर तो बहुत जगह लगा था এটা কোনো একটা স্টুডিও জি এটা আমরা এখান থেকে আমাদের ছবি जिन्होंने हम लोगों को फ्री राइड दिया हम ही लोगों ने जो लोग यहाँ आए हैं 15 अप्रैल के पहले तक उनको फ्री राइड है और कितना ऊंचा है क्या जानकारी है पता चलते हैं आप लोगों को They know only that much. What? How much? Yeah. कितनी डिप Like a Muslim people say. बहुत कुदरे भाई Not অসাধারণ। রাসেল ভাই নন্দন পার্কে কেবল কেউ উঠছিলেন ভাই নন্দন পার্ক কোথায় আর এটা বলতে পারি ওই রাজধানী কোন বিশ্ব এটা হচ্ছে তুর্কি ঠিক আছে এখানে যে কেবল কার এটা বাংলাদেশে হলে কমসে কম 5 থেকে 10,000 টাকা চার্জ করে বাংলাদেশ গভর্নমেন্ট এটাকে 5 থেকে 10,000 টাকা চার্জ করে যে এত কিলোমিটার তুমি উপরে যাইবা আসবা কারেন্ট বিল সব খরচ এক করবে দেশে बोला नहीं যত উপরে যাইতেছে এত ছোট 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 এটা কি লেক দাদা हाँ एक रुपये जाओ दस पता नहीं सपांसा কেবল কেন চলে এলেন আমাদের টিকিট লেক এখনো দেখা যাচ্ছে लगा दो रमजान मासे এটা একটা পানি দিয়ে না যেহেতু মানে সময় বিদ্যুৎটা ফিল করে দিতেছে সময় আস্তে আস্তে বাড়তেছে ওয়ান অফ দা আমি বলতে পারি এটা লংগেস্ট টাইম চেপেছি আমি গেছি দুটো গেছি ইয়ারটার থেকে আপনার এই যে সুইজারল্যান্ডে যেটা আছে সুইজারল্যান্ডের থেকে এটা বড় কিন্তু 10 টাইম আসলে আমি কয়েকটা চেপেছি না কন্টিনিউয়াস এত লম্বা চাপি কত স্নো এখানে শীতকালে প্রচুর এই যে গাছগুলো কাইটা মনে হয় এটাতে নিয়ে গেছে এগুলো সব গাছ দেখো স্নো রাস্তা করার জন্য मैं कैमल करे उसी फाइनली हम अभी हम लोग पहुंचने वाले हैं और यहाँ उतर के थोड़ा घुमा फिरा जाएगा फिर वापस जाएंगे तकरीबन 20 से 25 मिनट का राइड था নিচেই তো আমরা চলে আসলাম আমরা কেবল কারের ভিতরে ছিলাম যে এটা হচ্ছে নিচে এখন থেকে কেবল উপরে কার থেকে আসা নামবো এখান থেকে আবার আপনি ঘুরে আবার চলে যেতে পারবেন তাদের নন্দন নামে দুইটা চলে যাবে আমরা চলে আসছি অনেক ঠান্ডা ওই দিকে বেশি দেখা যায় এই হচ্ছে এখানকার তো এখান গভর্নমেন্ট মানে সরকার এখন ফ্রি করে দিচ্ছে কেবল তবে 15 এপ্রিল থেকে মানে ঈদের পর থেকে ঈদের 3 থেকে 4 দিন পর থেকে আপনার একটা চার্জ টিকিট এখন যেমন ফ্রি তখন আর ফ্রি থাকবে না তো এখন আসলে মানুষজনদের আসার জন্য এখানে আসে যাতে ভিজিট করে এই জন্য গভর্নমেন্ট ফ্রি করছে তো এই দেখতেছেন এই যে দেখা এই যে বড় আমরা এখন এখানে যাব নামবো এখানে তো দেখতে থাকুন এই যে জিতে নামতেছে যে দেখেন আস্তে আস্তে জিতে নামতেছে এদিক দিয়ে আমরা নামবো দেখুন অসাধারণ দেখুন এখান থেকে
কি সুন্দর দেখা যাচ্ছে। জিৎ জি চল চল চল, ওদিকে চল, ওদিকে চল। এই দেখেন আপনি এখানে আসলে দেখা যাবে, দেখেন এই জিৎ দেখেন বরফ নিতেছে, দেখেন হ্যাঁ স্লিপ হইতাছে তো। ভালো স্লিপ করবে। হ্যাঁ হ্যাঁ, এটা এই যে দেখেন এই মানুষ হাঁটতে হাঁটতে কালারটা কেমন ব্ল্যাক হয়ে গেছে, দেখেন এই যে অসম। এখন এখানে তো বাবা আর ভালো না। তো আমাদের কাছ থেকে রিভিউ নিচ্ছে, তো আমাদের জিৎ বাবু রিভিউ দিচ্ছে। তো এটা আমাদের কেমন ফিল হলো, কেমন লাগলো। Because you know that he is holding the camera. তো আমরা ফাইনালি আমাদের ঘোরা শেষ। এখন আমরা কেবল কারে করে আবার যাচ্ছি আমাদের পুরানো তো আমাদের ফাইনালি এখানকার ট্যুর শেষ। তো আমরা এখন যাচ্ছি আমাদের যেখানে গাড়ি পার্কিং করে আসছি করে, তো ওইখান থেকে আমরা আবার নেক্সট কোনো ইতে যাবো। তো আমরা ওখানে গেলে আবার এখান থেকে ভিউটা এখন দাঁড়ানো এই মোবাইল ধর জিতো সাইডে তুই যাবো। आपको स्टार्टिंग में बताया 9 किलोमीटर टाइम कुछ ज्यादा है इसका दिन। और ये देखें यहाँ पे शहर का व्यू भी कुछ अच्छा आ रहा है। লেকের পানিটা দাদা নীল লাগতেছে, হ্যাঁ দাদা। আর এই পিলার গুলো কত ফিট উপরে, একই গাড়ি প্রথম দিলে চলবে না না, ওটা তো বারবার আসবে মানুষ স্টুডিওতে। অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। এই ছোটখাটো একটা পার্ক আছে দাদা, দেখেন যাক আমাদের গভর্নমেন্ট আমাদের ফ্রি ঘুরার জন্য একটা কেবল কারের ব্যবস্থা করে দিয়েছে। আর এটার জন্য দাদাকে ধন্যবাদ, দাদা এখানে চলে গেছে। फाइनली अब हम लोग आ गए। দেখেন আমরা সকালবেলা আসছিলাম তো ভিড় ছিল না, তো এখন প্রচুর ভিড়। মানে আপনি যত সকাল দুপুর হতে থাকবে বিকেল হতে থাকবে এতই ভিড় হবে এখানে, দেখেন অনেক ভিড়। তো এটা আর আছে মাত্র 8 থেকে 10 দিন, এরপরে ফ্রিটা শেষ হয়ে যাবে। এখন দেখেন পুরো ভিড় একবারে শুরু থেকে একবারে লাইন সিরিয়াল। এদিক দিয়ে আছি। এখন আমরা যাব নতুন গন্তব্য। আমাদের নেক্সট গন্তব্য কোথায় জি? আমাদের